অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এর আগে প্রায় ১৩ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে যানবাহন থেমে থেমে চলছে, গাড়ির চাপ সামাল দিতে হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনি জানেন যে গত রাত থেকেই এই মহাসড়কে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই ১৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছিল, যেটা এখন আসার কথা হচ্ছে যে এখন কমতে শুরু করেছে। এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে পদক্ষেপটি হচ্ছে ৪ লেন ব্যাপী কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গমুখী যানবাহন চলাচল করছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখন যে যানবাহনগুলি যাচ্ছে এই যানবাহন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যমুনা সেতু সাইড অফিসের যিনি নির্বাহী প্রকৌশলী আহসানুল পাবেল, তিনি যেটা বলছেন যে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যখন যানজটের সৃষ্টি হয় তখন তারা উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকাগামী যে লেনটি যমুনা সেতু মাত্র উত্তরবঙ্গমুখী যানবাহনকে ছেড়ে দেয়। এতে করে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত টানা ১ ঘন্টা যানবাহন উত্তরবঙ্গের দিকে চলার কারণে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু ভোরের দিকে আবারও সেটি যান চলাচল বিঘ্নিত ঘটলে এবং অতিরিক্ত যানবাহনের চাপে যখন মহাসড়কে আবারও যানজটের সৃষ্টি হয়, তখন কিন্তু এই ৩০ থেকে ৩৫ মিনিট আগে আবারও শুধুমাত্র উত্তরবঙ্গগামীমুখী যান চলাচল করতে দেওয়া হচ্ছে সেতুর উপরে। উত্তরবঙ্গ থেকে কোনো যানবাহন রাজধানীর দিকে সেতু পার হতে পারছে না। এতে করে ৪ লেনেই এই যানবাহন চলাচলের কারণে যানজট অনেকটাই নিরসন হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গতিতে এখন যানবাহনগুলি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তাতে আগামী ১ ঘন্টার ভিতরে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। আর সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী আহসানুল পাবেল, তিনিও বলছেন যে আগামী ১ ঘন্টার ভিতরে মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বোচ্চ। ঈদযাত্রায় মহাসড়ক পরিস্থিতির খবর টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।